হুম। এর পরের কোয়েশ্চেন গুলো আমার মনে হয় কম্পারেটিভলি ইজি হবে। বলেছে কি দেখো, ফাইন্ড দ্য ইনক্রিজ ইন প্রেশার রিকোয়ার্ড টু ডিক্রিজ দ্য ভলিউম অফ ওয়াটার স্যাম্পল বাই 0.01%, বাল্ক মডিউলাস অফ দ্য। দেখো, বাল্ক মডিউলাসের তুমি ফর্মুলা লেখো, বিটা ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই ভি। দেখো, এখানে একটা মাইনাস সাইন হয়, মাইনাস সাইনটা ইন্ডিকেট করে ডিক্রিজ। তার মানে আমি যদি শুধু ম্যাগনিটিউড নিয়ে কথা বলি, বিটা ইন্টু ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু ডেল্টা পি। ডেল্টা পি হচ্ছে চেঞ্জ ইন প্রেশার। দেখো, চেঞ্জ ইন প্রেশার। তাহলে এবার ফাইন্ড দ্য ইনক্রিজ ইন প্রেশার রিকোয়ার্ড টু ডিক্রিজ দ্য ভলিউম অফ ওয়াটার বাই, তার মানে এইটার ভ্যালু হচ্ছে 0.01/100। বাল্ক মডুলাস হচ্ছে 2.1 ইন্টু 10⁻৯ ইন্টু 0.01/100। এইটা ইকুয়াল টু ডেল্টা পি। ক্যালকুলেট করে বলো তো কত আসছে। 2.1 ইন্টু 10⁻6, 2.1 ইন্টু 10⁻6 আসছে কিনা দেখো ডেল্টা পি। হ্যাঁ স্যার আসছে। হুম। 14 প্রবলেমটা ভালো প্রবলেম, কারণ 14 প্রবলেমটা তোমাদের সিনিয়রদের আমি করিয়েছিলাম। দ্যাটস ওয়াই আই স্টিল ক্যান রিমেম্বার দিস ইজ আ গুড প্রবলেম। স্যার এই ক্লাসটা কি 11টা অবধি চলবে? 12টা অবধি চলবে। আচ্ছা স্যার। মাঝখানে 1 ঘন্টার গ্যাপ দেবো। 9টায় একটা গ্যাপ দেবো, 9টা 10-15-তে আবার 10টা থেকে শুরু করব। এস্টিমেট দ্য চেঞ্জ ইন ডেন্সিটি অফ ওয়াটার ইন ওশান অ্যাট এ ডেপথ। দেখো, 400 মিটার below the surface, the density of water at the surface is 1030, and the bulk modulus water। দেখো, এইটা ধরো সি লেভেল, সি লেভেল না, ওয়াটার সারফেস। এবার এর থেকে 400 মিটার নিচে, 400 মিটার নিচে, দেখো এইখানে আমার বি বলে দিয়েছে, এই রো বলে দিয়েছে 1030। দেখো এইখানে, এইখানে রো বলে দিয়েছে 1030। ওকে, বাল্ক মডুলাস তো থ্রু আউট গিভেন। এবার বলো তো, এইখানে ধরো আমি একটু কোনো ওয়াটার নিলাম এইখানটায়, তার যা মাস হবে, দূর, এইখানে যা নেব তারও তো মাস সেম হবে। দেখো, কিন্তু বিউটিটা হবে, এইখানে প্রেসার হচ্ছে
আচ্ছা, এটা ধরো হাইট ধরছি এইচ, এই এইচটাই হচ্ছে 400, এইখানে প্রেসার হচ্ছে পি নট, তাহলে এইখানে কত প্রেসার? পি নট প্লাস রো জি এইচ। এই দেখো তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, দেখো তোমরা কি বুঝতে পারছো? এইবার দেখো, আমাদের তো মাসটা কনস্ট্যান্ট। মাস, মাস মানে হচ্ছে রো ইন্টু ভি, বলো এটা কনস্ট্যান্ট, তার মানে রো ইকুয়াল টু এম বাই ভি, কারেক্ট? তাহলে ভেবে দেখো, যদি সত্যি কথা বলতে মানে ভলিউমটা কমে, তাহলেই রোটা বাড়বে। দেখো, ভলিউমটা কমে তাহলেই রোটা বাড়বে। কি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, দেখো, ভলিউমটা কমে তাহলেই রোটা বাড়বে। হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ। এবার নিচে যেহেতু প্রেসার বেশি, বাল্ক মডিউলাস, বাল্ক মডিউলাস কি বলছে? বিটা ইকুয়াল টু মাইনাস ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই ভি, এইটা তো বাল্ক মডিউলাস বলছে। যেখানে ডেল্টা পি তো ডেফিনেটলি বুঝতে পারছি একটা এক্সট্রা প্রেসার, এইটা বাল্ক মডিউলাস ডেফিনেটলি বুঝতে পারছি, তাহলে ডেফিনেটলি ডেল্টা ভি বাই ভি থাকবে। দেখো ডেফিনেটলি ডেল্টা ভি বাই ভি থাকবে। তাহলে দেখো, ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু মাইনাস ডেল্টা পি বাই বিটা। এইবার দেখো তো, ডেল্টা পি মানে হচ্ছে এই দুটো পয়েন্ট, এইখানে আর এইখানে 400 মিটার, এই দুটো জায়গার মধ্যে কতটা মানে কতটা মানে কতটা ডিফারেন্স বলবো না, দুটো জায়গার মধ্যে ডেল্টা পি এর কি মানে ভেরিয়েশন, মানে ডেল্টা পি এর ভ্যালু কত? রোজি এইচ। কি দেখো, রোজি এইচ, হ্যালো, দেখো দেখো দেখো, বুঝতে পারছো? রোজি এইচ। এইবার রো জি এইচ বাই বিটা, আমি এখানে একটা মাইনাস সাইন দিচ্ছি। আচ্ছা, এইখানে না আমার একটা গল্প আছে, গল্পটা শুনবে? গল্পটা হচ্ছে, আমি যখন এই রোটা নিচ্ছি, তখন ভেবে দেখো, মাস এখানেও সমান এখানেও সমান, কিন্তু এখানে যখন প্রেসার বেশি হবে, তার মানে ভলিউমটা কমবে। কেন? বাল্ক মডিউলাস তো হচ্ছে। তাহলে ভলিউমটা যদি কমে, তাহলে ডেনসিটিটাও চেঞ্জ হবে। কিন্তু আমি যখন এই ডেল্টা পি তে রোটা নিচ্ছি, সেই রোটা, রোটা মানে হচ্ছে ডেনসিটি, আমি থ্রু আউট রো সেম নিচ্ছি। দেখো, থ্রু আউট রো সেম নিচ্ছি, দেখো থ্রু আউট রো সেম নিচ্ছি। ওকে, দেখো বুঝতে পারছো কিনা ডিয়ার? এইবার আমাকে একটা কথা বলো, এইখান থেকে রো ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট, দেখো, তাহলে আমি বলতে পারি রো নট, রো নটটা এখানটায়, এইখানে রো, রো নট বাই রো, না ভুল বললাম, ভুল বললাম, হ্যাঁ, রো নট বাই রো ওয়ান বলছি এইখানটায়, রো ওয়ান ইকুয়াল টু, এই বলো ইকুয়াল টু কি লিখবো? ওপরে যা ভলিউম, ভি নট বাই ভি ওয়ান। এই দেখো তো ঠিকঠাক লিখেছি কিনা। তার মানে ভেবে দেখো, এইটা আমি ধরো এখানে পেয়েছি। এই তোমরা বুঝতে পারছো তো আমার কনসেপ্টটা? দেখো, হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝেছি।
এবার একটা জিনিস শোনো, এইখানে ছিল ভি নট, এইখানে হয়েছে V1, তার মানে এইটা হচ্ছে ভি ফাইনাল, এইটা হচ্ছে ভি ইনিশিয়াল। তাহলে বলো তো ডেল্টা ভি কত? V1 মাইনাস ভি নট। দেখো ডেল্টা ভি কত, ভি ফাইনাল মাইনাস ভি নট, আর এই ভিটা কত, অরিজিনাল ভলিউম। তার মানে V1 বাই ভি নট মাইনাস, না, ডেল্টা ভি হচ্ছে V1 মাইনাস ভি নট বাই ভি নট ইকুয়াল টু মাইনাস, আচ্ছা রো জি এইচ, এই রোটা না আমরা এই যে 400-এ, দেখো 400-এ মোর অর লেস সেমই ধরছি। কেন? এইখানে রো নট, এই যে এইখানটায়, আর এইখানে রো 1, তার মানে এইটাকে আমরা রো নটই ধরছি। কারণ এটা যদি রো 1 হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পক্ষে ক্যালকুলেশন ডিফিকাল্ট হয়ে যাবে। এবার দেখো এইটা রো নটের ভ্যালু কত, রো নটের ভ্যালু বলো, রো নটের ভ্যালু 1030 মাইনাস 1030 ইন্টু জি 10 ইন্টু 400 ডিভাইডেড বাই 2 × 10⁹ চেক করো তো ঠিক লিখেছি কিনা। আচ্ছা এবার এখান থেকে আমি V1 বাই ভি নট, দেখো V1 বাই ভি নট, এইটা যদি লিখতে চাই, তাহলে 1 - 1030 ইন্টু 10 × 400 বাই 2 × 10⁹ দেখো তো এটা আসছে কিনা, দেখো তো এটা আসছে কিনা। এইটাই, এইখান থেকে V1 বাই ভি নট মানে রো নট বাই রো 1, এটাই রো নট বাই রো 1। এই রো নট হচ্ছে 1030। তোমরা এইখান থেকে কেউ আমাকে রো 1 এর ভ্যালু ক্যালকুলেট করে বলো তো কত আসছে। আরে ভাই রো 1 এর ভ্যালু ক্যালকুলেট করে বলো তো কত আসছে এখান থেকে, এই ইকুয়েশনটা থেকে। এই ইকুয়েশনটা থেকে রো 1 এর ভ্যালু বলো তো ক্যালকুলেট করে কত আসছে। স্যার ভ্যালুটা অনেকটা বেশি আসছে। কি করে বেশি আসে? আরে ভাই এইখানে তো 10⁹ রয়েছে, দেখো 10⁹ রয়েছে, দেখো 1 2 3 4, 1 - দিস থিং, খুব বেশি আসবে না ডিয়ার, খুব বেশি আসবে না। ক্যালকুলেট করে বলো তো কত আসছে।
কত আসছে? তোমরা আমাকে বলো তো, এইটা ক্যালকুলেট করলে কত আসছে? এইটা স্যার ওটা ক্যালকুলেট করলে 0.99794। কি করে আসে রিয়ার? কি করে আসে দেখো। আমি একবার চেক করছি দেখো দেখো, ক্যালকুলেশন। এখানে 2 আছে, এখানে কাটলে 200, আর নিচে 10⁻৯, মানে আমার তো অ্যারাউন্ড 206 আসছে। আমার তো আসছে এইটা দেখো, 1 - 206। এই যে এইটা 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 206, 2 ওপরে চলে গেল -1, তার মানে কি 1 2 3 4 ইন্টু 10⁻, ইন্টু 10⁻⁻5। দেখো তো, এইটা ইকুয়াল টু। তো 1 থেকে মাইনাস করলে 0.997 এর কাছাকাছি ও, আসছে। তুমি পুরোটা বললে, আই এম এক্সট্রিমলি সরি মাই ডিয়ার। না ঠিকই না করেছো। সেটা। এইবার এইটা ইকুয়াল টু 1030 বাই ρ1 না? দেখো, ঠিক এখান থেকে ρ1 এর ভ্যালু কত আসছে বলো? 103। তারপরে কি আসছে? 1032.06। তার মানে 103। এবার বলো তো ডেল্টা রো কত চেঞ্জ? রো ফাইনাল মাইনাস রো ইনিশিয়াল। রো ফাইনাল মানে একদম নিচে, 1032 -1030, মানে 2। আনসার দেখো, 2 kg/m³। মিলে গেছে। এটা গত বছর তোমাদের সিনিয়ররা আমাকে দিয়েছিল। দেখো। হুম, কি বলেছে দেখো। এ স্টিল প্লেট অফ ফেস এরিয়া 4 cm² and thickness 0.5 cm. Hmm. A steel plate of face area. হুম, করো করো করো। ও, এখানে রিজিডিটি মডিউলাস বলেছে। তোমাদের জানি না রিজিডিটি মডিউলাস মনে আছে কিনা। দেখো, বলে দিচ্ছি প্রবলেমটা করতে গিয়ে। এ স্টিল প্লেট অফ ফেস এরিয়া, এটা স্টিল প্লেট। দেখো, এটা স্টিল প্লেট। স্টিল প্লেট অফ ফেস এরিয়া এ, and thickness 0.5 cm ফেস এরিয়া। মানে ধরো এরকম। ওকে, ইজ ফিক্স রিজিডলি অ্যাট লোয়ার সারফেস। এইখানে এটা লোয়ার সারফেসে ফিক্সড একদম। এ ট্যানজেনশিয়াল ফোর্স, এইভাবে 10 নিউটন অ্যাপ্লাই করা হয়েছে অন দ্য আপার সারফেস, অন দ্য আপার সারফেস। ওকে, অন দ্য আপার সারফেস। ফাইন্ড দ্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। মানে এইখানে যদি এইভাবে ফিক্স করে দেওয়া হয়, তাহলে দেখো ও এইরকম ভাবে এই হবে।
এ স্টিল প্লেট অফ ফেস এরিয়া, এইটা এ। ওকে, থিকনেস, এই লেন্থটা এল। আচ্ছা, এ ট্যানজেনশিয়াল ফোর্স, দেখো এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি 10/A, এইটা আমার বেরিয়েছে স্ট্রেস। ফাইন্ড দ্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, রিজিডিটি মডুলাস অফ দিস। এবার দেখো, আমরা রিজিডিটি মডুলাসের কথা জানি, বেসিক্যালি এইটুকু লেন্থ যদি ডেল্টা এল হয় আর এইটুকু লেন্থ যদি এল হয়, তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা ডেল্টা এল বাই এল। থিটাটা খুব স্মল হয়, সেই কারণে এইটা থিটা। এইবার রিজিডিটি, তার মানে এইটাই আমার শিয়ারিং স্ট্রেন। শিয়ারিং স্ট্রেন, দেখো এটাই আমার শিয়ারিং স্ট্রেন। দেখো বোঝা যাচ্ছে কিনা, দেখো বোঝা যাচ্ছে কিনা, এইটা আমাদের শিয়ারিং স্ট্রেন। এইবার রিজিডিটি মডিউলাস জিটা ইকুয়াল টু শিয়ারিং স্ট্রেন, স্ট্রেস 10/A বাই শিয়ারিং স্ট্রেন ডেল্টা এল বাই এল। এবার আমাকে এখান থেকে ডেল্টা এল বার করতে দিয়েছে। তার মানে ডেল্টা এল যদি আমাকে বার করতে দেয়, তার মানে ডেল্টা এল জিটা ইন্টু ডেল্টা এল বাই এল ইন্টু 10/A। তার মানে ডেল্টা এল হবে 10 × L/A ইন্টু জিটা। 10 নিউটন। লেন্থ হচ্ছে, এই লেন্থ হচ্ছে এইটা 0.5 সেন্টিমিটার। 8.4 ইন্টু 10⁻10। এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 4 × 10⁻⁻4। এইটা করলে যা ভ্যালু বেরোবে সেটাই হবে আমাদের আনসার। তোমরা কেউ আমাকে এখান থেকে ডেল্টা এল এর ভ্যালু একটু বলো তো কত আসছে। ঠিকই আছে। তোমরা কেউ একটু বলো তো ডেল্টা এল এর ভ্যালু কত আসছে। কেউ একটু ক্যালকুলেট করো। কেউ একটু ক্যালকুলেট করে আমায় জানাও।
কত আসছে একটু ক্যালকুলেট করো। স্যার 1.48 ইন্টু 10⁻⁻৯। 1.48 1.5 ইন্টু 10⁻⁹ মিটার। 16 16 16 কি বলেছে দেখো। A 5 centimeter long straight piece of thread is kept on the surface of water. Find the force with which the surface on one side of the thread pulls it. Surface tension. আচ্ছা, এটা হচ্ছে সারফেস টেনশনের সব থেকে ইজি প্রবলেম আই হোপ। স্যার ওই বেসিক ফর্মুলাটা দিয়ে তো হয়ে যাবে। হ্যাঁ, তো ওটাই তো। সারফেস টেনশন পি, দেখো সারফেস টেনশন টি ইকুয়াল টু হোয়াট? বলো বলো বলো, সারফেস টেনশন টি ইকুয়াল টু হোয়াট? বলতে পারবে? স্যার F × L। রাইট, অ্যাকচুয়ালি এফ ইন্টু এল না এফ বাই স্যার এল? F/L। F = 10 to L, হ্যাঁ। এবার দেখো, এফ 0.5 সেন্টিমিটার লং স্ট্রেট পিস অফ থ্রেড is kept on the surface of water. Find the force with which the surface on of one side of the thread pulls it. Surface tension, তার মানে সারফেস টেনশন যদি আমি বলি এইটা ইকুয়াল টু 0.076, তার মানে ফোর্স যেটা হবে 0.076 ইন্টু 5 × 10⁻²। দেখো তো ঠিক লিখেছি কিনা। হ্যালো, দেখো তো ঠিক লিখেছি কিনা। ওকে, এবার এইটা ক্যালকুলেট করলে কত আসছে সেটা তোমরা আমাকে বলো। এটা আসছে 8.8 ইন্টু 10⁻³ -3। হ্যাঁ ঠিক আছে, মানে -2 আছে তো, এত নিউটন। ওকে, আচ্ছা।